ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি একটু কথা বলবো, সেটা হচ্ছে ধ্বনি পরিবর্তন বা বিপর্যয় নিয়ে। আমার অনেক শিক্ষার্থীর রিকোয়েস্টে আমি একটা কথা বলবো যে আপনারা একটু ধৈর্য সহকারে কয়েক মিনিট ভিডিওটা দেখুন। এর পরবর্তীতে এই টপিক নিয়ে আশা করি কোনোদিন সমস্যা হবে না। আগে বেসিক কথাগুলো বলবো, আর বেসিকটা আগে স্ট্রং করতে হবে। তো আমি বোর্ডে লিখে ফেলেছি, দেখেন ধ্বনির পরিবর্তন বা বিপর্যয়। তো ধ্বনি পরিবর্তনটা কি আগে আমি সেটা জানি, যে ধ্বনি পরিবর্তনটা হচ্ছে উচ্চারণে পরিবর্তন, অর্থের পরিবর্তন নয়। এটা একটা গুরুত্বপূর্ণ টপিক। অর্থাৎ হচ্ছে ধ্বনির পরিবর্তন মানে হচ্ছে উচ্চারণের পরিবর্তন, অর্থের পরিবর্তন নয়। অর্থের পরিবর্তন ঘটলে সেটাকে আমরা ধ্বনি বিপর্যয় বলবো না। যেমনটা হতে পারে, বোর্ডে দেখতে পাচ্ছি এখানে শিখর, শিখর। দেখেন উচ্চারণগত একই রকম বিষয়টা দাঁড়াচ্ছে, বা অনেক ক্ষেত্রে একটু পার্থক্য হইতে পারে, বাট দুইটার অর্থ কিন্তু আলাদা। এটা মানে হচ্ছে জলকণা, আর এটার মানে হচ্ছে গাছের মূল। তাই সুতরাং এই দুটাকেই আমরা ধ্বনির পরিবর্তন বলতে পারি না। দেখতে ওরকম মনে হলেও আসলে ধ্বনি পরিবর্তন নয়। যদি পরিবর্তনের বিনিময়ে, উচ্চারণগত বা অন্য বিভিন্ন কারণে পরিবর্তনের বিনিময়ে যদি একই ব্যক্তি, বস্তু বা ইত্যাদি জিনিস বোঝায়, মানে ওই জিনিসটাকেই যদি বোঝায় মূল থিম, তবে সেটাই হবে ধ্বনি পরিবর্তন। যেমন আপনাকে যদি বলি যে রিক্সা থেকে রিস্কা, তা আমি যখন রিক্সা বলবো তাহলে কিন্তু সেই যে জিনিসটা বোঝাবে রিস্কা বলে সেইটাও বোঝাবে। যেমন কোনো জায়গায় বলা হয় যে রক্ত থেকে অক্ত, রক্ত বোঝাতে মানে রক্ত যা অক্ত, তো একই জিনিসটাকেই বোঝা, একই দ্রব্য প্রোডাক্টটাকেই বোঝানো হচ্ছে, অন্য কিছু কিন্তু বোঝাচ্ছে না। তাহলে আমরা প্রথম ধারণা নিলাম যে ধ্বনির পরিবর্তনটা কী জিনিস। ওকে, ধ্বনি পরিবর্তনটা কেন ঘটে ভাই? ধ্বনি পরিবর্তনটা ঘটে হচ্ছে আপনার আলসামির কারণে। যেমন দ্রুত উচ্চারণের জন্য আমরা বেশি টাইম দিব না, না দিতে যেয়ে তখন আমরা বলি, যেমন ধরেন একটা নাম হচ্ছে উর্মিতা, তো এই যে তা শব্দটা যোগ করার কারণে আপনি মানে কি বলবো, আর কমফোর্টেবল ফিল করতেছেন না, বা আপনি অলসতা কাজ করছেন, তখন শর্টকাটে আপনি বলছেন উর্মি। এরকম অনেক কিছু আছে। যেমন চক বিষ্টপুর, কিন্তু আমরা কি বলি চক বিষ্টপুর, অত সহজ করে অত কঠিন করে আমাকে বলি। এরকম অনেক জায়গায় বা অনেক প্রোডাক্ট মানে জিনিসের নাম আছে বা স্থানের নাম আছে, আমরা সহজ করে মনে রাখার চেষ্টা করি। হ্যাঁ, যেমন গুলিয়া, কিন্তু আমরা বলি গুলে, সে কথার কথা এরকম আর কি। তো চলেন আমরা চলে যাই পরের টপিকে। সেটা হচ্ছে দ্রুত উচ্চারণতা, অর্থাৎ কেন হচ্ছে ধ্বনি বিপর্যয় ঘটে? দ্রুত উচ্চারণের কারণে, আঞ্চলিকতার কারণে, মুখ বিভরের সমস্যার কারণে এবং আলসামির কারণে। তাহলে আমরা ধ্বনির পরিবর্তনটা কী জিনিস সেটা বুঝলাম। অর্থের পরিবর্তন হইলে পরে সেটাকে ধ্বনি বিপর্যয় বলছি না, সেটা বুঝলাম। কেন ঘটে কারণটা জানলাম। এবার আসি হচ্ছে ধ্বনি পরিবর্তন নিয়ে একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ধ্বনি পরিবর্তনের দুটি অংশ পাওয়া যাবে। হ্যাঁ, অর্থাৎ প্রশ্নপত্রে একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে একটা মূল শব্দ থাকবে, আর একটা হচ্ছে পরিবর্তিত শব্দ হবে, যেটা আমি এখন বোঝানোর চেষ্টা করছি। দেখেন স্টেশন থেকে স্টেশন, হ্যাঁ, স্টেশন থেকে স্টেশন। তাহলে খেয়াল করে দেখেন, এই স্টেশনটা হচ্ছে মূল শব্দ, আর স্টেশনটা হচ্ছে পরিবর্তিত শব্দ বা ধ্বনি বিপর্যয়ে ঘটিত একটা শব্দ। এখন বিষয়টা হচ্ছে যেটাই স্টেশন সেটাই স্টেশন। স্টেশন বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ তার আঞ্চলিকতার মাধ্যমে বলতে পারে। তার মানে আমরা বুঝলাম যে হচ্ছে দুটো শব্দ থাকবে, একটা মূল শব্দ থাকবে আর একটা পরিবর্তিত শব্দ থাকবে। সেই পরিবর্তিত শব্দটাই হচ্ছে ধ্বনি বিপর্যয় বা পরিবর্তন। আর একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে যেখানে এই চিহ্নটা থাকবে আর কি, হ্যাঁ, গ্রেটার দেন লেস দেন, যেটা তবে মূল শব্দের দিকে গ্রেটার দেন বড় আকারে এই জিনিসটা থাকবে, আর যেটা পরিবর্তিত সেটা লেস দেন আকারে থাকবে। এই হলো বিষয়। আর এই দুটো সমন্বয়ে আমরা বলছি ধ্বনি পরিবর্তন। ক্লিয়ার? ওকে, এবার আসি প্রকারভেদ। ধ্বনির পরিবর্তন হয় হচ্ছে আপনার ধ্বনির পরিবর্তনের প্রকারভেদ। ধ্বনির প্রকারভেদ দুই প্রকার, একটা হচ্ছে দুই প্রকার। এখন মনে রাখবো কীভাবে আমার কথা, সেটা হচ্ছে বাংলা বর্ণমালায় কত প্রকার? বর্ণমালায় ধ্বনি দুই প্রকার, একটা হচ্ছে ব্যঞ্জন, একটা স্বর। ঠিক এইরকমই স্বরের ঘটিত মানে স্বরে কোনো কারণে যদি ধ্বনি পরিবর্তন হয় তাহলে স্বরধ্বনি পরিবর্তন, আর ব্যঞ্জনের কারণে হলে ব্যঞ্জনধ্বনি পরিবর্তন। তাহলে ঠিক আছে, এই হলো বিষয়। তাহলে আমরা জাস্ট এখানে বোর্ডে লিখেও দেওয়া আছে, দেখেন যে দুই প্রকার, একটা স্বরধ্বনি পরিবর্তন, একটা হচ্ছে ব্যঞ্জনধ্বনির পরিবর্তন। এইটা ছিল আমার ধ্বনি পরিবর্তন বা বিপর্যয় একটু বেসিক ধারণা আর কি। এই ধারণার কারণে আপনি পরবর্তী প্রশ্ন সলভ করতে আপনাকে অনেক হেল্প করবে। আজকে এই ভিডিওর মাধ্যমে আরেকটু কিছু বিষয় একটু আলোচনা করব, সেটা হচ্ছে যে আমরা স্বরধ্বনির একটা নির্দিষ্ট টপিক হচ্ছে স্বরাগম। এই স্বরাগম না একটু আমরা কথা বলবো। চলেন একটু কথা না বাড়িয়ে আবার বোর্ডে যাই বা ক্লাসে যাই। স্বরাগম আসলে টপিকটা দেখে আপনাকে অনেক ক্ষেত্রে মার্ক করতে হবে। স্বরাগম মানে হচ্ছে এখানে স্বরা মানে
স্বরধ্বনির ঘটনা। আর আগমন মানে হচ্ছে কি একটা নতুন পদ বা আগমন বা আসবে বা অতিথি পদ, এটা নতুন কিছু সৃষ্টি হচ্ছে, এরকম কিছু বোঝা যায় আর কি। তাহলে এখন বিষয়টা আমরা বুঝছি যে স্বরাগম মানে হচ্ছে স্বরা মানে স্বরধ্বনি, আর আগমন মানে আসবে বা নতুন কিছু আসবে এরকম কিছু। এবার প্রশ্ন হচ্ছে এটা যে একটা শব্দ, সেই শব্দের মধ্যে 3টা ভাগ করলে যদি আমরা পাই, যেমন আদি, মধ্য, অন্ত। যেমন আপনি যদি এভাবে চিন্তা করেন, দেখেন এটা হচ্ছে মিডিল, এটা হচ্ছে আদি, এটা হচ্ছে মধ্য, এই অন্ত। তার মানে একটা শব্দের 3টা ভাগ পাবো, এটা হচ্ছে আদি, মধ্য, অন্ত। এখান থেকে আমরা ধারণা পেলাম যে স্বরাগম 3 প্রকার, একটা হচ্ছে আদি স্বরাগম, মধ্য স্বরাগম, আর একটা হচ্ছে অন্ত স্বরাগম। তো বিষয় হচ্ছে আজকে আর ভিডিওটা দীর্ঘায়িত করব না, আজকে এখানে রাখছি, এবং আদি, মধ্য, অন্ত স্বরাগম পরবর্তীতে আমি রিলস ভিডিওর মাধ্যমে আমি সহজ করে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে বিদায় নিচ্ছি, বাই।